আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা। কুরবা শব্দের অর্থ হয় আত্মীয় স্বজন। এখানে ব্যবহার করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরবা শব্দের অর্থ হয় আত্মীয় স্বজন। ওয়াবিল ইয়াতীমা, এখানে ইয়াতীম মানে বোঝানো হয় যাদের পিতা মাতা নাই এই ব্যক্তিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমরা যখন প্রভাবশালী বা নামি দামি লোক হই আমাদের চলাফেরা আমাদের গতি অন্যরকম হয়ে যায়। আমাদের চলাফেরা আমাদের গতি অন্যরকম হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সূরা নিসার এই আয়াতের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন। একজন ব্যক্তি বলতেছে, ভাই ৫-৬টা রাষ্ট্রের মানুষ আমাকে চিনে, আমাকে জানে, আমাকে বুঝে, আমি প্রভাবশালী, আমি অমুক তমুক। কিন্তু অথচ দেখা যায় বাড়ির পাশে চাচাতো ভাই খালাতো ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, তাদের সঙ্গে একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য তাদের সঙ্গে কথাবার্তা হয় না, সাক্ষাৎ হয় না, ভালো করে আলাপ করে না। এবং কি বলে ইয়াতীমা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিনদেরকে তারা শ্রদ্ধা করে না, মহব্বত করে না, তারা গলা ধাক্কা দেয় এবং কি তাদেরকে তাচ্ছিল্য করে, তাদের কাছে তারা তুচ্ছ মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন আমি পছন্দ করি না। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু সমস্ত ব্যক্তিগুলি বসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শুনতেছে। আবু বকর, ওমর, কত বড় বড় মাপের সাহাবীগুলি বসে আছে, হুসাইন বসে আছে, হাসান বসে আছে, সবাই বসে আছে কাতার বন্দী হয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক ব্যক্তি আসবে জান্নাতি, এক ব্যক্তি আসবে জান্নাতি। আর রাসূল যেটা বলতেন এটা মিথ্যা কথা বলতেন না, সত্য বলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি তোমরা দেখবে। প্রথমে দেখলেন এক ব্যক্তি আসলো, জোড়ো ব্যক্তি, তেমন প্রভাবশালী না, মানে কোন রকম চলতে পারে এমন ব্যক্তি আসলো, বললে এই ব্যক্তি জান্নাতি। আবু বকর, ওমর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই দেখলেন জান্নাতি। দেখার পর প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে সবাইকে নিয়ে, আবার বলতেছে তোমরা দেখবে সামনে আসতেছে জান্নাতি ব্যক্তি। আবার দেখলেন দ্বিতীয় দিন ওই জোড়ো ব্যক্তি আসতেছে, যার কোনো নাম নাই, পরিচয় নাই, কিচ্ছু না। সবাই দেখলেন, দেখার পরে আবার তৃতীয় দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সবাইকে বললেন দেখবা তোমরা সামনে আসতেছে জান্নাতি ব্যক্তি। সব সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে না, বানোয়াট কথা বলে না। কারণ কি 3 দিন আমাদেরকে বললো জান্নাতি ব্যক্তি আসছে, আর যে ব্যক্তি আসছে এর মধ্যে কোনো প্রভাবশালী কোনো গল্পই পাওয়া যায় না, মানে সমাজের মধ্যে চলেই না এরকম ব্যক্তি পাইলাম, কোনো নামই নাই, তার চিনেই না কেউ তাহাকে। এমন পর্যায়ে সাহাবী চিন্তা করলেন কি এমন আমল করে যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা পৃথিবীকে দিলেন। আমরা দেখতে চাই কি এমন আমল করছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, একজন সাহাবী ওই জোড়ো সাহাবীর বাসায় গেলেন, গিয়ে বললেন যে ভাই আজকে আমার বাসা অনেক দূরে, যেতে আমার অনেক সমস্যা হবে, গাড়ি ঘোড়া পাবো না, আমার অজুহাত দিলেন। এবং কি আপনার বাসায় আমি মেহমান হিসাবে থাকতে চাই, আপনার কি অভিমত বলেন। সাহাবীগুলি খুশি হয়ে গেল, আমাদের বাসায় যখন আত্মীয়গুলি আসে, যদি বইয়ের যদি কেউ না হয়, বাপের যদি হয়, মায়ের যদি হয়,
ব্যাগ ভিতরে থাক, আসছি তো, তাই না? এই তো বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি করলেন না। আপনার মতো একজন মেহমান পাওয়া আমার জন্য সৌভাগ্যর, কারণ আমি হচ্ছি মেজবান আর আপনি হবেন মেহমান আমার। আপনি থাকেন, কোনো সমস্যা নাই। এই সাহাবী তখন তাকে খাওয়া দাওয়া আপ্যায়ন করালেন ভালো কিছু দিয়ে। করানোর পরে রাত যখন গভীর হয়ে গেল, ওই জড়সড় ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। আর যে ব্যক্তি মেহমান হয়ে এসেছিল, এই ব্যক্তি চিন্তা করতেছে এমন কি আমল করে, এত ঘুম নাই, কিন্তু একটা তালাশ করতে, একটা খুঁজতে একটা জিনিস বের হয়েছে, এত ঘুম নাই, এবং কি সমস্ত রাত জেগে আছে। আর ওই যে জনশন ব্যক্তির বাসায় গিয়েছিল, এই ব্যক্তি নাকটা কে ঘুমাচ্ছে, কোনো আমল নাই, কোনো আমল নাই। এখন এই চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, রাসূল 3 বার বললো জান্নাতের ঘোষণা দিল, অথচ আমি আসা দেখলাম তার ভিন্নতা। একটা বারও তাহাজ্জুদ পড়ে না, যা সময় মতো, যা কন্টিনিউ, যা নামাজ ছিল, ইবাদত ছিল, সেই ইবাদতই করে, অতিরিক্ত আর কোনো ইবাদত করে না, কোনো বন্দেগী করে না। এমন কি আমল আছে? সে ব্যক্তি যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়ে দিল, আজানের সময় ওঠে না, আজানের পর ঘুম থেকে উঠতেছে। ঘুম থেকে উঠে মসজিদের নববীর দিকে মেহমানকে ডেকে নিয়ে যাচ্ছে, ভাই চলেন, ফজরের নামাজের সময় হয়েছে, চলেন। এখন যেতে যেতে যে মেহমান এসেছিল, ওই মেহমানের মন খারাপ, মেজাজ করলে গেছে, এত কষ্ট করে আসলাম, আসার পরে রাত জেগে থাকলাম, জেগে থেকে তুমি কি এমন আমল করো আমি দেখতে চাইলাম, জানতে চাইলাম, কিন্তু দেখতে পেলাম না। আর তোমার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জান্নাতি। কারণ যখন চলে গেল, রাস্তা দিয়ে যেতে যেতে 2 বন্ধু গল্প করতেছে, গল্প করতে করতে বলতেছে, ভাই আপনার বাসায় আমার অনেক কিছু আছে, থাকার পরেও একটা রাত মেহমান হিসাবে আপনার বাসায় এসেছি, তবে কিছু আমি তদন্ত করার জন্য এসেছিলাম, গোপনীয় জিনিস নিয়ে। কিন্তু আপনার যে কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথার সঙ্গে আপনার এই কাজের একটাও আমি মিল পেলাম না, একটাও মিল পেলাম না। কি এমন আমল করেন? আপনার কোনো অতিরিক্ত আমল করতেই দেখলাম না। ওই সাহাবী বলতেছে, ভাই আমি কোনো আমল করি না তো, যথা সময়ে যথা টাইমে আমি ইবাদত বন্দেগী করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কোনো ইবাদত করি না। ওই ব্যক্তির মন খারাপ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার কি, মেহমানকে নিয়ে সঙ্গে যাইতে যাইতে মেহমান আবার 5 টান দিয়েছে, তোর সাথে যাবো না, যাবো না, যা। ওই নরসল ব্যক্তিগুলি, সাহাবীগুলি ওই মেহমানকে ডাক দিয়েছে, ভাই ভাই, বলতেছে কি ভাই, তবে আমি একটা জিনিস করি, এটা আমল কি, আমল না আমার জানা নাই। বলতেছে কি আমল করো, বলো বলো, তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি বলো। সাহাবীগুলি বলতেছে, ভাই আমি যখন ঘুমাতে যাই, মাথা যখন বালিশের সঙ্গে যখন লাগাই, দেখেন কি করতেছে তারা, আর আমরা কি প্ল্যান করে থাকি যখন ঘুমাইতে যাই, আজকে মানুষকে যতটুকু বাঁশ দেওয়া হয়েছে, আগামীকাল সকাল আছে, বাঁশ কিভাবে দেওয়া লাগে এই প্রস্তুতি, কাক কিভাবে ঠকানো যায় এই প্রস্তুতি। ওই ব্যক্তি, ওই সাহাবীগুলি বলতেছেন, ভাই এটা আমার আমল কিনা আমার জানা নাই, আমি বেশি আমল করি না, তবে এতটুকু আমি চিন্তা করে ঘুমাই, আমি যখন বালিশের সঙ্গে যখন মাথা লাগাই, সেই সময় আমি একটা চিন্তা করি আর আল্লাহর কাছে চাই, আল্লাহ আজকে দিনের মধ্যে যত ভাইয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, সমস্ত ভাইগুলিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দরবারে আমি ক্ষমা চাচ্ছি, তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আর যে ভাইদের সঙ্গে আমার ট্রু কথা হয়েছে, দু কথা হয়েছে, রাগারাগি হয়েছে, মন খারাপ হয়েছে, এবং কি আমাকে গালিগালাজ করেছে,
আমি ওই সমস্ত ভাইদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই আমি বেশি আমল করি না, তবে এটা আমল কিনা জানি না, প্রত্যেক দিন ঘুমানোর সময়, ঘুমানোর আগে স্ত্রী থেকে ফারিক হয়ে আমি দোয়া বলে ঘুমানোর এই চিন্তায়, এই চেতনা নিয়ে আমি ঘুমাই। আমি সমস্ত ব্যক্তিদেরকে আমি মাফ করে দিই, আমার আত্মীয় স্বজন থেকে যারা আছে তাদেরকে আমি মাফ করে দিয়ে আমি ঘুমাই, তাদেরকে আমি মাফ করে দিয়ে ঘুমাই। আর আমরা কি করি, খালি সকালটা হয়ে দেখো, তুই আমার এটা করছিস ওটা করছিস। বাঁশটা না দিতে পারলে কিভাবে বাঁশ দেওয়া যায়, কি কৌশলে, এই চিন্তার মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেন যে ৯ শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তার মধ্যে এই ১ শ্রেণীর মানুষ হচ্ছে যারা আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করে না, সৎভাবে চলে না, পড়া প্রতিবেশীর সঙ্গে সৎভাবে চলে না, দেখাশোনা করে না। দেখা যায় অনেক ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের সঙ্গে তো বিচ্ছিন্ন হয়ে গেছে, মক্কা শরীফে যে কাবাতে যাচ্ছে, আল্লাহ আপনি আমাকে অমুক দেন, তমুক দেন, এই দেন সেই দেন, অথচ দেখা যায় বনে যে জমি পাবে এই জমিও দেয়। অথচ কি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাচ্ছে। সম্মানিত উপস্থিতির কথা দীর্ঘ করতে চাচ্ছি না, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি সূরা নিসা থেকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াবিদিল কুরবা, কুরবা মানে তোমাদের আত্মীয় স্বজন, এখানে কুরবা ব্যবহার করা আছে। তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সৎ উত্তম ভাবে তোমরা ব্যবহার করো, আচরণ দেখাও। এই জন্য আমি ইউহিব্বুন শব্দের অর্থ আমি তোমাকে আমি ভালোবাসি। কি বাসি? ইউহিব্বুন শব্দের অর্থ আমি তোমাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বললাম আমি নিজে এবং আপনাদের সকলকেই পরস্পরের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দান করে দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।